কিরে ফুটো, বাড়া সারাদিন কোথায় ঘুরে করিস? বাড়িতে কোনো কাম কাজ নেই বাল? লেওড়া, তোমার সাথে যখনই দেখা হয় তখন শুধু বক 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 করো। বলে আমাকে বিয়ে করে দিও, তাহলে আমি ঘুরাঘুরি করবো না আর। লেওড়া চোদা আকাঙ্ক্ষীর ছেলে, তোর বাল উঠেছে নাকি রে? তুই বিয়ে করবি? নিজে যাতে নেই বাল, আর অনেক করবে সংসারে চাল। শালা কে বুঝিতা, তোমার ভালো ছিল নাকি? তুমি 13 বছর বয়সে বিয়ে করেছিলে। শালা শালা ফুট মানানি, বাপের সাথে কিভাবে কথা বলছিস? ঠিক করে কথা বল। ভালো লেওড়া, যদি আমি এসব জানি না, আমাকে বিয়ে করে দাও, নাহলে তোমার নুনু কেটে ফেলবো আমি। আয় ভগবান, এ কি সেটা ভাঙা কথা বলছিস? জানি এদিকে শুনে যাও, তোমার ছেলে কি বালছেলের কথা বলছে। কি হয়েছে? তোমরা বাপ ছেলে মিলে আবার কি ঝামেলা পাকালে? শুনুন, তোমার বাল বাকনা ছেলে বলছে বাপের নুনু কেটে ফেলবে। কি হলো কোন কথা? তোমার নুনু কাটলে আমার কি হবে? ভালো, তোমরা শুধু নিজের কথা ভাবো। ছেলের 25 বছর হয়ে গেছে, তোমরা এখন ছেলেকে বিয়ে করোনি। সারা রাত আমাকে প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে ঘুমাতে হয়। তুই চোদা, তোর চেহারা দেখে তোকে কে মেরে দেবে? বোকা চোদা, তোমার যে চেহারা, তোমার চেহারা দেখে কি আমি তোমাকে বিয়ে করিনি? এই যে সেটাতে নেই আক্কান, আর নিজেকে ভাবে শাহরুখ খান। ঠিক আছে বাল, তোর মা যখন বলছে তাহলে মা একুশ বিয়ে করে দেবো নে। বিয়ে করে দেবে। আরে দেখিস বাল, দেখিস এখন বউ আনলে তোরা আমার বউকে দেখে হ্যান্ডেল মারবি। বাল, আগে বিয়ে করিস তারপর বউর বউকে ছাড়িস। আরে চার গাদির সামনে বিন বাজার বেকার হে। কুত্তা তো সেটা বাংলার মতো কথা বলা শিখে গেছিস। আচ্ছা ঠিক আছে বাল, এসব ছাড়। চম্পাবতীর কথা বলে গেছিস নাকি? চম্পাবতী তোর কুচ করছিল। আচ্ছা ঠিক আছে, তুই তোর রাস্তায় যা, আমি চম্পাবতীর সাথে দেখা করতে যাচ্ছি। চম্পাবতী, কেমন আছো? বৌদি, পল্টু বলছিলে তুমি আমার কথা নাকি মনে করছিলে? আজ আবার কিছু হবে নাকি? আচ্ছা ফুটো, শুনেছি তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ বৌদি, মা বাবা জোর করে আমার বিয়ে করাচ্ছে। হ্যাঁ বলতো, হ্যাঁ এতদিনে বুঝতে পারলাম ফুসফুস করার জন্য শুধু আমি, আর বিয়ে করবো না কাউকে। আরে না বাল, মা বাবার কথা আমি শুধু হা করেছি। আচ্ছা পুরো এখানে বসে, তোমার সাথে একটু কথা আছে। পুরো তুমি আর বলটু মিলে যে এতদিন ধরে আমার সাথে করলে, এখন আমার পুরোটা উপর হয়ে গেছে, আমার স্বামী বলছে আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে আমার কি হবে? তাতে আমি কি করবো? আমি তো একলা তোমার ফুটো বড় করিনি, বলটু তো ছিল। এখন আর পুরো বড় করে কেউ ড্রাইভার নিতে চাইছো না। বলটুকে বলেছিলাম, বলটু বলছে তুমি নাকি বেশি সময় করেছো। বলেন কি? আইশালা কাঙ্কিচলে কি বলে, স্বাধীন পরে দেখতো তোমার বাড়িতে আরেকজন আমার দোষ হয়ে গেছে। আরে পালে তো দেখছি চোরের মায়েরই বড় গলা। দেখো পুরো এত ডায়লগ বেঁচে করে লাভ নেই, তুমি তো এমনিতেই বিয়ে করছো, তাহলে আমাকে বিয়ে করে নাও। তারপর তোমার বাড়িতে নিয়ে তুমি যা করার হবে, বলটুকে আর সুযোগ দেবে না। আচ্ছা ঠিক আছে সম্পত্তি, আমি বাড়িতে গিয়ে মা বাবাকে জিজ্ঞেস করে দেখি, তারপর দেখা যাক কি করা যায়। আগে তো যখন আমার সামনে পিছিয়ে দিয়ে করেছিলে, তখন তো মা বাবাকে জিজ্ঞেস করে আসেনি। আরে ঠিক আছে, তুমি রান্না করো, আমি বাড়িতে গিয়ে দেখছি কি ব্যবস্থা করা যায়। কি গো ফুটো বাবা, আমাদের বলছি তো রাতের কথা কিছু মনে আছে নাকি? কি কি হয়েছিল? সেই কথা কে ভুলে যায় গো গিন্নি? বিয়ের পর তোমাকে যতটুকু ভালোবেসেছিলাম, এখন তোমার জন্য ততটাই ভালোবাসা আমার মধ্যে রয়েছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে বিছানায় আমাকে শুয়ে দেখো না, যে আগের মতো ভালোবাসা রয়েছে কিনা। জানা আছে তোমার মুরত কতটুকু? ফুলসজ্জার রাতে আধা ঘন্টা করে তুমি হাঁপিয়ে গিয়েছিলে, এখন কি আর তোমার সেই মুরত আছে নাকি? আরে গিন্নি, ফুলসজ্জার রাতে আমি যখন করা শুরু করেছিলাম, তুমি তো নিজে থেকে না করেছিলে, না হলে তো আমি আর বেশি করে করতাম। আমি তো তোমাকে প্রতিদিনই রাতে করতে চাই, কিন্তু তুমি না প্রথমে ঘুমিয়ে পড়ো। বাল, রাতের খাবার খেয়ে তো তুমি শুয়ে পড়ো, তুমি আর কিউই করবে? আরে গিন্নি, তুমি তো এমনভাবে আমাকে বলছো যেমন আমি কিছুই করতে পারি না। যদি তোমার এতই মনে থাকে ফুলসজ্জার রাতের কথা, তাহলে বলো তো প্রথম কে শুরু করেছিল আর কি কি হয়েছিল আমাদের মধ্যে? এখন তোমার দুর্বলতার কথা যেই বলে ফেলেছি, তুমি ফুলসজ্জার রাতে চলে গেছো। বাল, এসব বলতেই তো আমার লজ্জা করছে। তুমি যেইভাবে ফুলসজ্জার রাতে এসেছিলে, আমি তো ভেবেছিলাম আজ আমার কাম শেষ। হ্যাঁ গিন্নি, এখন তো বলছে কিভাবে শুরু করেছিলাম, শুরু করার পর একবারও তো আমি থামিনি। থামাই তো ঠিক হয়, কিন্তু 10 মিনিট পরে তো তুমি ঘুমিয়ে কাত হয়ে গিয়েছিলে। আরে গিন্নি, তুমি যেভাবে চিৎকার শুরু করেছিলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো, তাই আমি ভাবলাম ঘুমিয়ে পড়ি এখন, না হলে কিন্তু আমি চাইলে পুরোটাই করতে পারতাম। মানে তখন তো তুমি নিজেই করতে পারোনি, আর এখন সব দোষ আমার দিচ্ছ। কিছুক্ষণ পর যে আমি তোমাকে দেখেছিলাম, তখন তো তুমি ঘুম থেকে উঠোইনি। আচ্ছা ঠিক আছে গিন্নি, যা হওয়ার হয়েছে। তুমি তো বিশ্বাস করতে চাইছো না যে আমি অনেক সময় করতে পারি, এখন আমাকে প্রমাণ করার জন্য এখনই শুরু করতে হবে তোমার সাথে। এসে এসে বিছানায় শুয়ে পড়ো, দেখা যাবে আমি কতক্ষণ করতে পারি। নির্লজ্জ পুরুষের মতো কথা বলছো, এখন যদি ফুটে এসে পড়ে। আরে আরে ফুটো, কখন আসলি তুই বাবা? আরে 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 ফুটো কখন এলি তুই এখানে? লেওড়া, আমি যখন আসি তোমাদের তাতে কি? তোমরা তো খুশিতে আছো, তোমরা তোমরা প্রীতি আলাপ করো। আরে ফুটো বাবা, এরকম কেন কথা বলছিস? তুই তো মেয়ে দেখতে গিয়েছিলি না, মেয়ের কি হলো? হ্যাঁ, আমি মেয়ে পছন্দ করে এসেছি। আরে কাকে চলে বলিস কি, তোকে আবার কোন মেয়ে বিয়ে করবে? ইস, তুমি এমন কেন কথা বলছো? আচ্ছা বল তো বাবা, তুই কাকে পছন্দ করেছিস? আমরা তার সাথেই তোর বিয়ে দেবো। হ্যাঁ, আমাদের পশ্চিম পাড়ার চম্পাবতীকে আমার আগে থেকে খুব পছন্দ, আমি তাকেই বিয়ে করবো। হ্যাঁ, কি বলিস কাকে চলে? তুই অন্য একটা বেটিকে নিয়ে আসবি? হাই এ কি হলো কথা? এই কি কথা বলিস বাবা? বাড়া, বেশি বকবক করো না তো তোমরা, আমি ওকে বিয়ে করবো। তোমরা বলেছিলে যেকে পছন্দ করো তার সাথেই আমাকে বিয়ে দেবে। লেওড়া যেটা, যদি তুই আরেকবার বেটিকে বিয়ে করতে হয়, তাহলে আমার করে ডুবি না তুই। আরে ঠিক আছে বাড়া, তোমার বাড়ি নিয়ে তোমার এত অহংকার, তাহলে তুমি পড়ে থাকো তোমার বাড়ি নিয়ে, চলে যাও বাড়ি থেকে বেরিয়ে। আরে চাপাল যা, এক কথা বলে দিলাম, তুই এখান থেকে নিয়ে আমার বাড়িতে কোনোদিন ঢুকবি না। ফুটো বাবা, এরকম করিস না তুই, এই বাড়িকে তুই ছেড়ে দে, আমি অন্য মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দেবো। না, আমি চম্পাবতীকে বিয়ে করবো, তাছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো না, চলে যাবো আমি বাড়ি থেকে এখনই বেরিয়ে। লেওড়া চলা, এত বকবক করিস না, বেরিয়ে যাই এখনই আমার বাড়ি থেকে।